আপনি তো ভালো কাজে ব্যয় করার জন্য টাকা গোছান না, টাকা গোছাচ্ছেন পবিত্র ভালোবাসা দিবস পালন করার জন্য। এটাকে পবিত্র না অপবিত্র? ভালোবাসা পবিত্র হয় তখন যখন মেয়েটার সাথে আপনার বিয়ে হয়ে যায়। আমরা এই দেশে দেখি বিয়ের পরে আমাদের আর ভালোবাসা থাকে না, তখন ডিভোর্স হয়ে যায়। আজকের রিপোর্ট, বাংলাদেশের 100 জনের 86 জন মানুষ যারা ভালোবাসা করে বিয়ে করেছে ওদের সংসার টিকছে না, সব ডিভোর্স হয়ে যাচ্ছে। 3 মাস 4 মাস 6 মাস 1 বছরের পরে আর লাস্টিং করে না। কিন্তু মা বাবার অনুমতি নিয়ে এরকম মানুষ যারা বিয়ে করেছে, বিয়ের পরে যাদের ভালোবাসা পবিত্র, এই মানুষগুলো সংসার মরণ পর্যন্ত টিকে যায়। আদম আলাইহিস সালামের সেই আকর্ষণ প্রথম দিন থেকেই, যেহেতু আমরা আদমের সন্তান, এই হিসাবে আমাদের প্রতি আল্লাহ আকর্ষণ ঢুকিয়ে দিয়েছেন। মেয়েদেরকে বলছি, সম্মানিতা মা বোনেরা, আপনার আকর্ষণীয় জিনিস, লোভনীয় জিনিস, পৃথিবীতে সবচাইতে দামি জিনিস আপনারা। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছু সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। দুনিয়ায় যত মহিলা আছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ ওইটা, যার ভেতরে 3টা গুণ পাওয়া যায়। কয়টা? আরো জোরে বলেন। ইদা নাযারা ইলাইহা সাররাতুহু, যখন তার স্বামী তার দিকে বাইরে থেকে এসে তাকাবে, স্বামীকে সে আনন্দ দেবে। এরকম মহিলা এখন 100 জনের 98টা পরিবারে নেই। এত কষ্ট করে লোকটা বাড়িতে আসে, দুনিয়ার কর্মজীবন শেষ করে বাড়িতে আসবে, লিতাসকুনু ইলাইহা, তার কাছে একটা শান্তি, স্বস্তি, নিরাপত্তা, এগুলো পাওয়ার জন্য। আমাদের আদি পিতা হযরতে আদম ওই মহিলাকে জিজ্ঞাসা করেছিলেন, মা আনতি, কি জিনিস আপনি? যেই বলেছে আমি একজন মহিলা নারী, কি করবেন এখানে? হযরতে হাওয়া বলেছিলেন, আমি আপনার সাথে বাস করব, আপনাকে আমি শান্তিতে রাখবো। তার মানে মেয়েদের কাজই হবে স্বামীকে শান্তিতে রাখা। বাইরে থেকে আসলে কথাবার্তা দিয়ে, আচরণ দিয়ে, ব্যবহার আচার দিয়ে, যেভাবেই হোক স্বামীর সন্তুষ্টি সে চাইবে বা কামনা করবে। এটা আজ বাংলাদেশে অনেক পরিবারে নেই, এই জন্য পুরুষেরা পরকীয়া প্রেম করে। কি কথা বলছে না কেন? পরকীয়া প্রেমের জন্য দায়ী মেয়েদের এই আচরণটা। ওরা যদি উজাড় করে দিত নিজের ব্যবহার আচার কথাবার্তারা, আমি গ্যারান্টি দিতে পারি 100 জনের 98টা মানুষ পরকীয়া প্রেম করবে না। শুধু এই ছোটখাটো বিষয়ের জন্য আমাদের মন হারিয়ে যায়। কি পরকীয়া প্রেমে এখানে মানুষ নেই? কারা করছেন হাত তোলেন তো। ও, এই এলাকায় মনে হয় কোনো জিনিসপত্র আপনাদের নেই, আলহামদুলিল্লাহ। যাক, ভালো, এলাকার মেয়েরাও ভালো আছে। 2 নম্বরে, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন স্বামী বাইরে চলে যাবে তখন নিজেকে হেফাজত করবে। কি কথা বলছে না? স্বামীর সম্পদ, স্বামীর সন্তান এবং স্বামীর যে আমানত আপনার কাছে রেখেছে, আপনার সম্ভ্রম, ইজ্জত, এগুলো আপনি হেফাজত করে রাখবেন। আজ হাজারো মানুষ বাইরে থেকে যারা প্রবাসী, ওরা ওখান থেকে এত পরিশ্রম করে টাকা পাঠায়, আল্লাহর ওলি বিভিন্ন জায়গায় তো টাকাগুলো খরচ করে, স্বামী এসে দেখে বউটাও নেই। হ্যাঁ, যদি এভাবে 2 বছর 5 বছর 10 বছর বাইরে থাকা স্বামীর ঠিক না, তারপরেও তো আপনার খুশির জন্য, আপনাকে সন্তুষ্টি এবং আপনার সুখের জন্য, পরিবারের জন্য তো সে কষ্ট স্বীকার করছে। আপনাকেও একটু স্যাক্রিফাইস করা দরকার। ওই এসে যদি আপনার 8 বছর 10 বছরের এত বড় সম্পদ গুলো আর নাই পায়, তে বিয়ে করেও যাওয়ার দরকার কি ছিল? এখানে মেয়েরা যারা এসেছেন, আপনাদের স্বামীরা যারা, আপনাদের বর যাদের বিদেশে আছে, বাইরে আছে, কর্মজীবনে আছে, যতক্ষণ বাইরে আছে নিজেকে হেফাজত করবেন। এটা নেককার মহিলা, উত্তম সম্পদের গুণাগুণ। 3 নম্বরে, স্বামী যদি দিনের কাজে থাকে, স্বামী যদি মানবতার কোন কল্যাণে থাকে, তাহলে আপনি পেছনে থেকে তাকে সাহায্য করবেন, সময় দেবেন, উদ্বুদ্ধ করবেন। মেয়েরা এসেছে? ও, মেয়েদের মাহফিল এখানে হয় না? না,
আশপাশে মেয়েরা আছে না? মাইকের আওয়াজ যদি শুনতে পান মেয়েরা কান খাড়া করে শোনে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি জীবনে, একটা টাকা যাকাত দেননি, একবারও তিনি জীবনে হজ করেননি, কিন্তু জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি পুরা জীবনে তার পড়ে একটাই বিষয় পেয়েছি, কোনদিন তিনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না। কারণ কি? কারণ এগুলো সব বিধান নাজিল হয়েছে তার ইন্তেকালের পরে, এই জন্য তিনি করতে পারেননি। একটা কাজ করেছিলেন, সারা জীবন তিনি স্বামীর পেছনে ব্যয় করেছিলেন, এমনকি তার সন্তান সম্পদ সব স্বামীর পায়ে দিয়েছিলেন। স্বামীকে সাহায্য করতেন, স্বামী যতক্ষণ বাইরে থাকতো তিনি আরামে ঘুমাতেন না, দরজার সাথে পেট লাগিয়ে ঘুমিয়ে পড়তেন, তাও আরামের বিছানায় যেতেন না। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন এই কাজগুলোতে। একজন মহিলার জন্য আল্লাহ ঘর বানিয়ে পাঠিয়েছেন, আর একজন মহিলা আল্লাহর কাছে ঘর কামনা করেছিলেন, হযরতে আসিয়া। একজন স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পর বলেছিলেন, আল্লাহ একটা ঘর আমার জন্য বানাও। ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে আল্লাহ, তুমি আমার স্বামীর এই অত্যাচার দেখে রাগ করো না, আমার স্বামীর উপরে তুমি অত্যাচার করো না, তার উপরে তুমি গজব দিও না, তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো যেখানে বসে তোমারে দেখা যায়। এই মহিলা স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে ঘর চেয়েছিলেন জান্নাতে। আর এই মহিলা খাদিজাতুল কুবরা, ইনি হযরতে রাসূলের সেবা করে তার পেছনে সাহায্য করে আল্লাহ নিজে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছেন। এই জন্য এখনো যদি কোনো মহিলা সাহায্য করে স্বামীকে, তার নিজের জীবন দিয়ে, সম্পদ দিয়ে, সময় দিয়ে উদ্বুদ্ধ করে, তার পাশে থাকে, কিয়ামতে হয়তো খাদিজাতুল কুবরার সাথে পাশাপাশি ওই মহিলা জান্নাতে যেতে পারবে। অনেক মেয়েরা দেখে শুধু নামাজ পড়ে, রোজা রাখে, আর কালো বোরকা পরে, মনে হয় যে ও জান্নাতে চলে গেছে। না, স্বামীর সাথে আপনার ব্যবহার ভালো হওয়া লাগবে। কথা বলে না কেন? কত মহিলাকে আমি বলতে শুনেছি, এলাকায় সবাই আমারে ভালো বলে, শুধু খোকার বাপ আমারে দেখতে পারে না। আরে সবাই তো ভালো বলার দরকার কি? ভালো বলা লাগবে এই লোকটা, বলেন। এই লোকটা যদি তোকে ভালো বলে তাহলে তুই ভালো। কোন মহিলা যদি মারা যায়, স্বামী যদি বলে না সত্যি আমার বউ কিন্তু সত্যি ভালো ছিল, আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেবে। এখানে যারা আমি সহ স্বামী আছে, এই এদিকে তাকান, যারা স্বামী আছে আপনি মন থেকে বলেন তো, বউ যাদের আছে, আপনার বউ কি আপনার কাছে 100 ভাগ মনোপুত? 100 ভাগ স্ত্রীর উপরে খুশি আছেন? কারা কারা হাত তোলেন তো? আন্দাজ হাত তুলেন না, ক্যামেরা ওইদিকে, এই জন্য হাত তুলছে না, আপনার না 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 ভাই, যে কয়জন হাত তুলেছে মনে হয় এরা খুব বউ ভালোবাসে, এদের বউ মনে হয় সব ফাতেমাতুজ জোহরার মতো। আল্লাহ যেন কবুল করেন, আর আমার ডেটটাও যেন এরকম বানিয়ে দেন। নারীর প্রতি মহব্বত, আকর্ষণ, ভালোবাসা প্রথম দিন থেকে যেহেতু এসেছে, বিশ্ব নবী বলেন আমার কাছে 3টা জিনিস খুব প্রিয়। একটা নারী, তার মানে নারী বলতে গেলে নিজের বউ। নবীজি বলেন আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে, অন্যেরটা না। কিন্তু আমাদের চরিত্র পুরা উল্টা, মহিলা ভালো লাগে, বউ ভালো লাগে, নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এরকম মানুষ নেই দেশে? যারা এই যে ভাবির সাথে লাইন করে আছেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করে আছেন, বিশেষ করে বিবাহিত কোন মহিলার সাথে যাদের লাইন আছে, জীবনে তো সেই পুরুষ না ছেড়ে দিলে, তালাক না দিলে আপনি বিয়ে করতে পারবেন না। পারবেন? আর কোনদিন তাকে না পাওয়ার জন্য আপনি আফসোস করে মরবেন। এই জন্য এরকম লাইন যাদের আছে তাদের নাম্বারগুলো ডিলিট করে দেন। বিশেষ করে প্রতিবেশীর স্ত্রীর সাথে, ভাবির সাথে, আর বিবাহিত মেয়েদের সাথে যাদেরই আছে এই মুহূর্তে নাম্বার ডিলিট করা লাগবে। যাদের আছে এক্ষুনি করেন, জীবনে তাকে বিয়ে করতে পারবে না যতদিন তার স্বামী ছেড়ে না দেয়।
যদিও শয়তান এই জায়গায় বেশি অ্যাটাক করে। এক কথা বলে না কেন? এরকম মানুষ নেই যে ভাবির সাথে লাইন চালিয়ে যাচ্ছে? আছে মানে কারা আছে? সাহস করে হাত তোলেন তো। না, এই এলাকায় অনেক সচেতন মানুষ আলহামদুলিল্লাহ। আর আমার মনে হয় এলাকায় এসব নেই। আপনি এটা ছেড়ে দেন ভাই, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। পারবেন না, জীবন ওর স্বামী না ছাড়লে আপনি বিয়ে করতে পারবেন না। 2 নম্বরে তাকে না পাওয়ার জন্য একটা ধুইকে ধুইকে মরবেন, একটা কষ্ট। যারা এরকম লাইনে আছেন এই মুহূর্তে ছেড়ে দেন তো কাজটা। আল্লাহর ভয়ে যদি নাম্বারগুলো ডিলিট করতে পারেন এখনই, আল্লাহর কসম একটা অনির্বচন সুখ আপনি পাবেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? নবীজি বলেন 2 নম্বরে আমার কাছে সুগন্ধি ভালো লাগে, আর আমাদের কাছে সুগন্ধির পরিবর্তে অনেকের দুর্গন্ধ ভালো লাগে। এই জন্য বিড়ি সিগারেট খাই। এটা কি সুগন্ধ না দুর্গন্ধ? আমার মনে হয় বিড়ি যারা খায় ওদের জামা নাড়া দিলেও গন্ধ বের হয়। আপনি কি বাতাস যাচ্ছেন না ইয়ার কি মারছে? নবীজি বলেন 3 নম্বরে আমার কাছে নামাজ ভালো লাগে। ওই আমরা যারা মুসলিম নবীর উম্মত দাবি করছি, নামাজ ভালো লাগে আমাদের? আপনি নামাজে কি পেয়েছেন যে ভালো লাগবে আপনার? একটু লম্বা করে সেজদা দিয়ে দেখেন, নামাজ কি টের পাবেন। এরা কি মানুষ নাকি কলেরা? এরা ওরা ধরে কানের নিচে 2টা দিতে পারছেন না? কথা বলে কত মানুষ বসে আছে, এরা দেখতে পাচ্ছেন না? এই পুলিশ ভাই, কি অস্ত্র কয় আপনার? কি করেন? কি উপরে তুলে ধরেন? এদিকে দেখুন, আসলে মানুষ না কলেরাই। এত করে বলছে যে যা করবেন কথা বলবেন না, আবার কথা বলেন কেন? এই এদিকে তাকান। আরে ভাই, আমি আমার বাস্তব ওয়াজ করছি। জেলখানায় আমরা 3টা বছর লম্বা সেজদা যা দিয়েছি, ওইগুলোতে আমরা আনন্দ পেয়েছি। আমি বহু আলেমকে দেখতাম রাতের বেলা 2:30টা 3টায় উঠে এক সেজদায় 2 রাকাত নামাজ, এক সেজদায় 40-45 মিনিট কাটিয়ে দিয়েছে। কি বলে ও জানের ওর আলাদা। আপনি তো 1.5 মিনিট 2 মিনিটের বেশি সেজদা দেন না। একটু লম্বা করে দিয়ে দেখেন, একটা আলাদা সুখ পাবেন। আজকে থেকে আরম্ভ করবেন, নফল নামাজগুলো একটু লম্বা করবেন। ফরজ নামাজ লম্বা করার দরকার নেই, নফল নামাজটা যখন একটা সেজদা দেবেন লম্বা করে, আর আপনার মাতৃভাষা বাংলায় কথাগুলো বলবেন, আল্লাহ আমি এই এই জিনিস কিন্তু চাই, এই এই জিনিস থেকে আমাকে বাঁচাও। কারণ মানুষ যখন সেজদা দেয় তখন একেবারে আল্লাহর কুদরতি পায়ের কাছে চলে যায়। অসজদ অকতারিব, আমাকে সেজদা দাও আর নিকটবর্তী হয়ে যাও। সাহাবী জিজ্ঞাসা করলেন, হে রাসূল, বান্দা কখন আল্লাহর একেবারে কাছাকাছি পৌঁছিয়ে যায়? নবীজি বলেন, বান্দা যখন আল্লাহকে সেজদা দেয় তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। নবীজির কাছে নামাজ ভালো লাগতো এই কারণে, কারণ সে নামাজে মজা পেয়েছিল। আমরা তো নামাজে কিছু পাই না, এই জন্য অনেকে আমাদের সেজদা লম্বাও দিতে পারি না। আজকে থেকে আমি সহ অনেকে একটু চেষ্টা চালাবেন, দেখবেন লম্বা সেজদা দিলে একটা অনির্বচন সুখ আপনি পাবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। 2 নম্বরের পয়েন্ট পেয়েছি আমি, আলবানিন সন্তানাদি। কিন্তু সন্তানাদি এটা মহব্বত, ভালোবাসা, আকর্ষণীয় হোক, এদের পেছনে থাকতে গিয়ে যেন আপনি আখিরাত ভুলে যাবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা হালাক হয়ে যেও না, ধ্বংস হয়ে যেও না। সন্তানাদি, সম্পদ আদি এগুলোর পেছনে পড়ে আল্লাহর জিকির থেকে গাফেল থেকো না। ওমা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এরূপ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত। কে বলছেন? এই জন্য আমাদের উচিত হবে সন্তানাদি, ছেলে মেয়ে এগুলো আকর্ষণীয়, কিন্তু এদেরকে সুখে রাখতে গিয়ে যেন হারাম কোনো পথে আমরা পা না বাড়াই। কথা বলেন না কেন? আরে ভাই, এই পৃথিবীতে যার জন্য আপনি যা করে যাচ্ছেন,
ওকে সুখে রাখার জন্য আপনি অবৈধ ইনকাম করলেন, হারাম পথে পা বাড়ালেন, গোনাহ হয়েছে আপনার। কোনদিন আপনি ছেলেকে মেয়েকে বলতে পারবেন যে গোনার ভাগ তোমাদের নেওয়া লাগবে? না। বললেও তারা নেবে? না। বলেন। আপনি বাস্তবের দিকে খেয়াল করেন। আমাকে যদি কেউ ডাক দেয় যে হুজুর আমার বাবার জন্য দোয়া করে দেন, আমার দাদার জন্য দোয়া করে দেন, ওই লোকটা কিন্তু আর কোনোদিন এ কথা আমাকে বলে না যে আমার পর দাদার জন্য দোয়া করেন। বলে? সর্বোচ্চ নিকটবর্তী আমার বাবা মারা গেছে, এরপরে দাদা গেছে, এ পর্যন্ত। তার মানে যত নিকটবর্তী তাদের পরে উপরের কথা আমাদের আর মনে থাকে না। এই যে আমার দাদা মারা গেছে জেলখানায় থাকতে, তার বাবার নাম নমাজ আলী, আমার দাদা জাহান আলী, আমার বাবা রিয়াজউদ্দিন। এই তিন পুরুষের পরে আমি আর চিনি না। সত্যি কথা বলছি, আমি আর চিনি না। এখন যদি নমাজ আলীর বাবা মাত্র 61 বছর আগে মরে গেছে, ওই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, এখানে আমি থাকবো, পরে থাকতে দেব? আরো দরকার হয় দাঁত মুখ খুলে বাড়ি থেকে তাড়িয়ে দেব। দাঁত মুখ খুলে দেব এই কারণে, না জানি আবার এলাকার লোকজনকে নিয়ে বিচার বসায় কিনা যেগুলো আমার ছিল। মাত্র 61 বছর আগে মরে গেছে, এখন আসলে যদি আমার বাড়িতে উঠতে না পারে, আমিও যদি এখন মারা যাই, 50 বছর পরে ফিরে আসলে আমার ওই বাড়িতে আর উঠতে দেবে না। আপনি কার জন্য করবেন? এই জন্য আল্লাহ দিয়েছেন লা তুলহিকুম, ধ্বংস হয়ে যেও না সন্তানাদি সম্পদাদির পেছনে পড়ে, আং জিকিরিল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর এখানে জিকির মানে আল্লাহর আইন। আল্লাহর আইন থেকে, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে গাফিল হয়ে থাকবা না। হ্যাঁ, দুনিয়া যতটুকু দরকার ও পর্যন্ত নিতে পারো, বেশি হয়ে গেলেও ঝামেলা, কম হলেও ঝামেলা। আমার যাই যে আমার হাতাটা এ পর্যন্ত ঠিক আছে না? এখন যদি আমি এ পর্যন্ত বানাই, দেখতেও খারাপ লাগবে, মানুষও বলবে ওর মাথার তার কাটা আছে। কথা বলছে না কেন? আবার যদি এটা এ পর্যন্ত হয়, মানুষ আমার দিকে তাকিয়ে হাসবে যে পাগল নাকি। তাহলে যে পর্যন্ত দরকার আমি ঠিক সেই পর্যন্ত দিয়েছি। দুনিয়া আমাদের দরকার, যতটুকু দরকার অতটুকু করেন। এ সালমান এফ রহমান 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছিল। কি বললে এত টাকা লাগবে আপনার? বলেন তো কেন এত টাকা আপনার লাগবে? আপনার কি 14 ঘন্টা ছেলে মেয়ে আছে? এত পয়সা এত টাকা কামাই করে কি করলেন আপনি? এখন তো আমার মতো ফ্লোরে শুয়ে থাকা লাগে। এখন উনি জেলখানায় আছে, আমি কয়েকদিন আগে তো ওখানে ছিলাম। কারারক্ষী সেদিন গাজীপুর গিয়েছিলাম মাহফিলে। আমার বলছে যে কালামানিক যেটা আছে, কালামানিক নাম শোনেননি? বিচারপতি কালো মানিক। ও আরে সালমান এফ রহমান এই দরবেশ, এই দুইটাকে আমরা পাশাপাশি রেখে দিয়েছি। হুজুর আপনি যেখানে ছিলেন ওরা ওই জায়গায় আছে, ভালো করে রাখবেন শয়তানদের। আমাদের যেভাবে কড়াকড়ি করতেন ওদের ওইভাবে করবেন। 24 ঘন্টা দরকারে তালা লাগিয়ে রাখবেন, খাবার দেবেন না। শয়তানরা কি করে দেখেন, কারণ ওরা আমাদেরকে দেখে টিপ্পনি কাটতো আদালতে। আমার মাথায় দড়ি দিয়ে, যখন হাতে হ্যান্ডকাপ দিয়ে, তখন পায়ে ডান্ডা বেড়ি দিয়ে আদালতে তুলতো। ওই শয়তানরা সালমান এফ রহমানকে আমি নিজে দেখেছি, আমার দিকে তাকিয়ে চোখ টিপ দিত আর বলতো কেমন লাগছে। এখন আমি যা দেখি আপনাদের নিয়ে যায়, আমরাও বলি যে কেমন লাগে। মানুষের বিপদ আপদ দেখে, দুঃখ কষ্ট দেখে যদিও আনন্দ পাওয়া ঠিক না, ওরা যেহেতু আনন্দ পেয়েছিল এই জন্য আমারও আনন্দ লাগে। আমি মন থেকে আনন্দ করতে চাচ্ছি না। আপনাদের এই জেলার ওই মহিলা বলেছিল না, ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত। আল্লাহ পোড়া ওরে লাইসেন্স এবং ফিটনেস দুইটাই কেড়ে নিয়েছে। চেহারা দেখলেই মনে হয় কত চিন্তার ছাপ চেহারার ভেতরে, আর লাইসেন্স তো নেই। লাইসেন্স বাতিল করে দিয়েছে না? আমি যেটা বসাতে চাচ্ছিলাম এই জায়গায়, হ্যাঁ দুনিয়া আমাদের লাগবে, কিন্তু এত বেশি যেন তৈরি না করি যেটা আমার গজবের কারণ হয়ে যায়। এত বেশি একেবারেই না করা যেন আবার আল্লাহর নাফরমানি হয়ে যায় আমার। একেবারেই দরকার নেই না এমন না, একেবারে বেশিও না কম না, মাঝখানে থাকা লাগবে, তাহলে শুকরিয়া আদায় করতে পারবেন।
সম্পদ বেশি হয়ে গেলে মানুষকে আল্লাহ তখন ছাড় দিয়ে দেয়। ওই লোকটা তখন দেখা যায় বাস্তবে এমন এমন গোনার কাজে আঞ্জাম দেয় যে টাকা পয়সা না থাকলে যেটা পারতো না। এক কথা বলে দেখা, টাকা পয়সা হয়ে গেলে শেষে দেখা যাচ্ছে অনেকে হোটেলে রাত কাটায়। এরকম দেশে মানুষ নেই? টাকা না থাকলে তো হোটেলে রাত কাটাতে পারতো না। আবার একেবারেই কিছু নেই, শেষে আকাশের চাঁদ দেখলেই মনে করে রুটি। একটা কবিতা আছে না, আকাশের চাল জানো, চাঁদ জানো, ঝলসানো রুটি। গরিব মানুষের কাছে তখন ওইটাই তার খোদা হয়ে যায়। এই জন্য একেবার থাকা লাগবে না। দুনিয়া যতটুকু দরকার আমরা প্রত্যেকে যেন অতটুকু রাখতে পারি, কারণ এটা আকর্ষণীয়। এটা কি? সোনা রূপাকে যারা এক জায়গায় করে রাখে, যারা বাহন, এ বাহনের ভেতরে আমার যে গাড়িটা, এই গাড়ি থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটি বাহন, উড়োজাহাজ পর্যন্ত এর ভেতরে অন্তর্ভুক্ত। এরপরে আলানাআমি আল হারস, গবাদি পশু পাখি এবং শস্য ক্ষেত, জমি জায়গা। অনেকের ধান্দায় থাকে শুধু জমি কিনবো। এই এলাকায় নেই? খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, ওর ধান্দায় শুধু জমি কিনবো। ওর ছেলে মেয়ে এত করে নিষেধ করে যে বাবা আর লাগবে না, আর কত, তারপর ওর ধান্দা ওইটা। আমি কি বেশি বললাম? আল্লাহ বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো দুনিয়ার সম্পদ। মাতাউন বলা হয় ওই জিনিসকে যেটা ভোগ করা হয়ে গেছে। এই যে মেয়েরা যখন রান্নাঘর মোছে কি দিয়ে? ন্যাকড়া দিয়ে। কি দিয়ে? এইটাকে মাতা বলা হয়। এটা ভোগ করা, ব্যবহার করা হয়ে গেছে, ও জন্ম শীর্ণ শেষ। ও দিয়ার পরবর্তীতে কোনো কাজে লাগাতে পারবেন না। আল্লাহ বলেন দুনিয়ার জিনিস, এই 6টা জিনিস আমি ভোগ করার জন্য দিলাম। তোমরা কিন্তু ভোগ অলরেডি অনেকে করে ফেলেছো, কিন্তু এগুলো পরিমিত যদি করতে পারো, তোমাদের 3টা পুরস্কারের ঘোষণা দিলাম। 1 নম্বরের পুরস্কার, কুলাউ নাব্বিয়ুকুম বিখায়রিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। ওই 6টা জিনিসের যদি ব্যবহার পরিমিত করতে পারো, কন্ট্রোল করতে পারো, 1 নম্বরে পুরস্কার দেব আমি জান্নাত। নাম কি? তাজরি মিন তাহতিহাল আনহার, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবে, যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। ওয়াজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী তাদেরকে দেওয়া হবে। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, 3 নম্বরে আল্লাহ নিজে রাজি হয়ে যাবে। এটা সবচেয়ে বড় পুরস্কার। আমি যদি এই ভাইয়ের বাড়িতে যাই, উনি মেহমান আমাকে পেয়ে যদি কথাই না বলে, সালাম কালাম না দেয়, শুধু খাবারের বাটি এভাবে আমার দিকে নিক্ষেপ করে, নে খা খা, আমার ভালো লাগবে? আর আসতে বলেন। আল্লাহ বলেন এই মানুষগুলো যেহেতু আমার মেহমান, এদেরকে আমি জান্নাতে ঢোকানোর পরে, উত্তম স্ত্রীগুলো দেওয়ার পর, নয়ন জড়ানো বউ এদেরকে দেওয়ার পরে, শেষে বলবো যা, তোদের উপরে রাজি হয়ে গেলাম। আরিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ তুমি জীবনে কিছু দাও আর না দাও, এইটা যেন আমাদের জীবনে দিও যে তুমি রাজি হয়ে গেছো। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বলেন আমি সূক্ষ্মদর্শী। বান্দা বান্দি যারা আছো, এটা কিন্তু 100 ভাগ বিশ্বাস করো যে আমি কিন্তু দেখতে পাচ্ছি। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, এবার 6টা গুণ তোদের ভেতরে লাগবে। এই 3টা পুরস্কার যদি অর্জন করতে চাস, আর ওই 6টা কাজকে যদি কন্ট্রোল করতে পারিস, কয়টা? 6টা। বলেন বলেন। 1 নম্বরে রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। তারা বলবে রব্বুল আলামিন, আমরা ঈমান এনেছি আপনার প্রতি, আমাদেরকে আপনি মাফ করে দেন। তার মানে দুনিয়ায় আমরা যারা ঈমানদার দাবি করব, প্রথম গুণ হওয়া লাগবে আমাদের এই যে আমরা মাফ চাবো। কার কাছে? আল্লাহর কাছে। নাকি দরবারে, মাজারে, পীরের কাছে? মাফ চাওয়ার জায়গা কোনটা? দরবারে ইলাহি। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাফ আর কেউ করতে পারে না। এখান থেকে একটা মাসলা বের হয়, আপনি যার কাছে অপরাধ করবেন কিয়ামতের দিন, কিন্তু আল্লাহ তার থেকে আপনার এই ব্যবস্থাটা করে নেবে।
দুনিয়াতে যদি আপনি তার কাছে মাফ চাইতে না পারেন, কিয়ামতে ওইটা আল্লাহ ব্যবস্থা করবে। দুনিয়াতে কারো যদি একটা থাপ্পড় দিয়ে থাকেন, এই পৃথিবীতে এই থাপ্পড়টা সে ঘুরিয়ে দেয়নি। কাউকে মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন, তার জীবনটা নষ্ট করলেন, এখন দুনিয়াতে এটাতে ঘরত দেননি, কিয়ামতের দিন আল্লাহ পাক ওইটা ঘরত নেবে। ওকে বলবে আজকের এই ময়দানে তো মিথ্যা মামলা দেওয়ার কারবার নেই, তুই কাজ কর, তোর ওই যে নেকি আছে নেকিটা ওরে দিয়ে দে, ওর গোনাটো তোর ঘাড়ে নিয়ে নে। আমার তো এই হাদিসটা পড়ার পরে মনে হয় বাংলাদেশে অনেকেই ধরা খাবে। কথা বলেন না কেন? বিশেষ করে এই 15.5 বছরে যারা জুলুম, নির্যাতন, অত্যাচার, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী দিয়ে অনেকের জীবন নষ্ট করে দিলেন, অনেকেই কিন্তু মাফ চাওয়ার মতো সময়ও পাচ্ছেন না, কারণ অনেকে মরে গেছে। মাফ চাবেন কি করে? তার মানে কিয়ামতে আপনি 100 ভাগ ধরা খাবেন। যেই লোকটা শহীদ হয়ে গেল, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, শহীদ মাওলানা মতিয়ার রহমান নিজামী, যে দোষ দিয়ে তাদেরকে বিদায় করে দিলেন, ওরা যদি এই অপরাধী না হয়, কিয়ামতের দিন ওদের গোনা যা আছে সব আপনার কাঁধে তুলে দেবে, আর আপনার 2-1টা সওয়াবের কাজ থাকলে ওদের কাঁধে আল্লাহ তুলে দেবে। আপনার মতো অসহায় মানুষ ওই ময়দানে আর কেউ হবে না। এরকম অনেকের কপালে আছে না নেই? আমি তো দেখতে পাচ্ছি অনেকের জীবনে মিলে যাচ্ছে। আকিনা আযাবান নার, মাবুদ তুমি আমাদেরকে আযাব জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বাংলার মানুষেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় আছে কয়টা? একটা। কয়টা? বলেন বলেন। আমি কি বানিয়ে বলছি? জাহান্নাম থেকে বাঁচতে হলে কাজ করা লাগবে মাত্র একটা। হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে একটা দালালাত করব, ব্যবসার দালালাত, ইঙ্গিত দেব, বলে দেব, সন্তান দেব, যেটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না। এই ব্যবসাটাই হচ্ছে আল্লাহ রাসূলের উপরে ঈমান এনে তার দ্বীনকে জমিনে কায়েম করার জন্য জান আর মাল দিয়ে চেষ্টা করা। এইটাই আমরা করছি। আমরা চাই না এ দেশের ক্ষমতায় 100 বছর বসে থাকতে। আমরা শুধু এইটাই চাই যে 56,000 বর্গ মাইল আল্লাহর এই কোরআন দিয়ে যেন চলছে, এটা দেখতে পারি। কথা বলেন না কেন? এটা যদি কেউ বলেন এটা আপনাদের রাজনীতি, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি। কেউ যদি বলে এটা আপনার ধর্ম ব্যবসা, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। আমার জীবনের টার্গেট এইটা যে কি করে এটা দেখা যায় যে চলছে। আল্লাহ বলেন আস-সাবিরিন, তারা ধৈর্যশীল হবে। এজন্য এখন অনেকেই কিন্তু মাথা খারাপ করে যা বলছে, কথা বলা যাবে না, ধৈর্য ধারণ করা লাগবে। বিশেষ করে আজ অনেকের মাথা খারাপ হয়ে গেছে, ইসলামের দিকে মানুষ ঝুঁকছে এই দেখে। সবার না কিছু রাম আর বামের। বলেন, ধৈর্য ধারণ করার সময় এখনই। ধৈর্য ধারণ করে ওভারকাম করা লাগবে কি করে? এরপরে দিয়েছেন সাদিকিন, সত্যের উপরে টিকে থাকা লাগবে, সত্যবাদী হওয়া লাগবে। আল কানিতিন, আল মুনফিকিন, আল মুস্তাগফিরিন বিল আসহার, এই মানুষগুলো নম্র হবে, বিনয়ী হবে, তারা খরচ করবে এবং শেষ রাতে তারা আল্লাহর কাছে ধর্ণা দেবে। শেষ রাত এখন আরম্ভ হয়ে গেছে, রাত 1টা বাজে। রব্বুল আলামিনের কাছে জীবনের অপরাধগুলো নিয়ে ক্ষমা চাবেন আর বলবেন আল্লাহ আমার দুনিয়ার জীবনটা তুমি সঠিক করে দাও, বিশাল আখিরাত যেন আমি আল্লাহ তোমার এই হুকুম মানি এবং ভুলে না যাই। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 6টা জিনিসকে তুমি লোভনীয় করে দিয়েছিলে, 3টা পুরস্কার